হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল সকালে নাস্তা খেলাম হচ্ছে গিয়ে মোগলাই পরোটা আর হচ্ছে মরিচ পেঁয়াজ দিয়ে চাপড়ি বানাইছি চালের গুঁড়ো দিয়ে। এইগুলোই সবাই খাইলাম। আর হচ্ছে গিয়ে সাথে চা আছে, ডিম সিদ্ধ আছে, যে যেটা খায়। এরপরে কালকে 2টা শোল মাছ আনছে, শোল মাছ পানি দিয়ে জিয়ে রাখছিলাম, তাজাই আছে। দেখেন কি লাফালাফি করতে আসছে, মাছ কাটতে পারতেছি না, অনেক কষ্ট হচ্ছে। বাজার থেকে বড় মাছ কেটে আনে, তারপরে এই মাছ দূরে আস্তায় আনছে তাজা দেখে। আর হচ্ছে গিয়া রানবো শোল মাছ দিয়া ফুলকপি আলু টমেটো দিয়ে রান্না করব। আর হচ্ছে মুড়িঘণ্ট বানাবো মুগের ডাল দিয়ে, রুই মাছের মাথা দিয়ে, লাল শাক ভাজি, আর সাথে এইগুলাই অল্প কিছু রান্না। আর আপনারা দেখতে থাকুন। এই দেখেন আমরা কীভাবে মাছ কাটি। শোল মাছ কাটতে অনেক কষ্ট হচ্ছে, খালি লাফালাফি করে, যত লাফায় যত ধরি তত লাফায়। আছড়া পাছড়া দিয়ে বড় বড় করে কয়েকটা আছাড় মারছি, তারপরে ধরে কাটছি। এই যে মাছগুলো কেটে নিছি। তারপরে সাথে অনেক কাজ। আবার তোবাকে একদিন পর একদিন গোসল করায়, শীত তো, ছোট্ট মানুষ, এই জন্য আজকে আবার তোবার জন্য পানি গরম দিছি, তোবাকে গোসল করাবো, শ্যাম্পু করবাবো। এই যে দেখছেন মাছগুলো কেটে নিলাম। তারপরে আবার ওর আব্বু আনছে আরও কতগুলো চিংড়ি মাছ, কতগুলো ডিম, 1 কাছি ডিম আনছে। আর চিংড়ি মাছ আনছে মানে 1 কেজি হবে, এখানে জানি না। এখন এই যে চিংড়ি মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিতেছি। দেখছেন সব কাজ এক হাতে করতে হয়। তোমার মাও কিছু হেল্প করে, ছোটো মানুষ, ওরে নিয়ে কাজ করা যায় না, কান্নাকাটি করতে থাকে। একজন কাছে সবসময় থাকতেই হয়। তারপরে কি আর করা, ছোট্ট শীতের ভিতরে করতেই হবে। ঘরের তো কাজের কোনো শেষ নাই। সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করলেও কাজের শেষ নাই। আপনারা তো জানেন ঘরের কাজের লোক আছে, তারপরেও কাজের লোকে শুধু ঘর মোছা আর কাপড় কাচে, আর সব তো নিজেদেরই করতে হয়। হলুদ মরিচ মেখে শোল মাছটা আমরা আবার ভাজি না, কষায় সুন্দর করে রান্না করি। আমাদের রাফি আবার শোল মাছ খায় না, এর জন্য এখন রাফির জন্য তো কিছু একটা রান্না করতে হবে, আলাদা রান্না করার সময় নেই। এই জন্যে 5-6টা চিংড়ি মাছ রাফির জন্য দিয়ে দিলাম, আর চিংড়ি মাছ পরে রান্না করব। আর রাফির চ্যানেলটা যদি কোথাও ভালো লাগে, যারা সাবস্ক্রাইব করছেন তাদের জন্য অনেক শুভকামনা মন থেকে রইল, তাদের জন্য অনেক প্রাণঢালা দোয়া। আর যারা করেন নাই এখনও, তারা সাবস্ক্রাইব করবেন, আর পাশে শেয়ার করবেন, সাথেই থাকবেন, সবসময় রাফির পাশেই থাকবেন, রাফিকে সাপোর্ট করবেন, রাফির জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর ভালো ভালো কন্টেন্ট যেন আপনাদের সামনে আনতে পারি, আপনারা দেখবেন। এই যে অল্প মরিচ, কাঁচা মরিচ, অল্প মশলা দিয়ে রান্না করলে তরকারি যে এত মজা, ডাক্তারের কাছে না গেলে জানতামই না। যারা বেশি মশলা খান, ডাক্তার সবসময় নিষেধ করে বেশি কম মশলায় খাবেন, কাঁচামরিচের তরকারি খাবেন। কাঁচামরিচের দিয়া এইভাবে শোল মাছ কষিয়ে একদিন রান্না করে খাবেন, দেখবেন কি মজা। আর তখন আর গুঁড়ামরিচ খাইতে ইচ্ছে করবে না। গুঁড়ামরিচের কালার সুন্দর হয় কিন্তু খাইতে ক্ষতিকর, স্বাস্থ্যসম্মত না। ফুলকপি আলু টমেটো দিয়ে এই শোল মাছটা ঝোল করব, তাজা মাছ কষায় সুন্দর করে ঝোল করব। আর হচ্ছে গিয়ে সাথে লাল শাক আছে, মুড়িঘণ্ট আছে মুগ ডাল দিয়ে, আর সাদা ভাত। এই রান্না করতেছি একদিক দিয়ে, আর একদিক দিয়ে ঘরের কাজকর্ম সব গুছিয়ে নিতে আসি। শীতের দিনে তো বিছনাপাটির অভাব নাই, সব কিছু করতেছি এক হাতে। বা শুধু কান্নাকাটি করে, আর ওর কাছে একজন বসে থাকলেও খেলে। ঠিক আছে, এই যে রাফিকে সবসময় আপনারা সাপোর্ট করবেন, শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে সাথেই থাকবেন। ভালো ভালো কন্টেন্ট আপনাদের সামনে আনতে পারে রাফির জন্য মন থেকে দোয়া করবেন। আপনাদের দোয়ায় রাফির ছোট্ট চ্যানেলটা অনেক বড় হবে একদিন। আমরাও দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, মন মানসিকতা আল্লাহ যিনি ভালো রাখে, মন মানসিকতা ভালো থাকে, ভিডিও দেখার জন্য মন মানসিকতা থাকে। এই যে দেখছেন কি সুন্দর টাটকা মাছের তরকারি, টাটকা টাটকা মাছ, ঝোল ঝোল, শীতের দিনে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, তরকারিটা কি সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খেতেও অনেক মজা।
দেখেন। আর আজকে এতবার আব্বু এটা আনছে, এটা কি কে কে জানেন বলেন। আল্লাহ হাফেজ।